মাত্র ৬ মাস, আর এই ৬ মাসেই জমেছে ১১ কোটিরও বেশি টাকা। একটি মসজিদের দান বাক্স খুলে বের হয়েছে ৪৩ বস্তা টাকা, সঙ্গে রয়েছে সোনা, রূপা এবং বিদেশি মুদ্রাও। কেন মানুষ এত বিপুল পরিমাণ দান করেন, কোথায় যায় এই অর্থ, আর কিভাবে চলে কোটি কোটি টাকা গণনার এই বিশাল আয়োজন? দীর্ঘ প্রায় ৬ মাস পর শনিবার সকাল ৭টায় খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় পুরো কার্যক্রম। দান বাক্সগুলো থেকে বের হওয়া টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর শুরু হয় দীর্ঘ সময়ের গণনার কাজ। সারাদিন গণনা শেষে পাওয়া গেছে ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। এছাড়াও পাওয়া গেছে বিদেশি মুদ্রা, সোনা এবং রূপা। সব মিলিয়ে এটিকে পাগলা মসজিদের ইতিহাসের অন্যতম বড় দানের হিসাব হিসেবে দেখা হচ্ছে। এখানে সকাল থেকে টাকা গণনা করতেছি। সকাল ৮টা থেকে দান বক্স খোলা হয়েছে। এরপর থেকে আমরা এখানে বিভিন্ন টাকা গুনতেছি। কিশোরগঞ্জ জামিয়া মিলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা প্রতি ৩ মাস পরে পরে ইনশাল্লাহ করে থাকি। এটা আমাদের ছাত্রদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমরা এটা খুব আনন্দের সহিত এবং আমানতের সহিত আমরা এই কাজটা সবসময় আমরা করি। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল ৩৫ বস্তা টাকা। সেগুলো জমেছিল প্রায় ৪ মাসে, কিন্তু এবার মাত্র ৬ মাসে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। এতে ধারণা করা হচ্ছে অতীতের প্রায় সব রেকর্ডই ছাড়িয়ে গেছে এবারের দান। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ দান বাক্স খোলা হয় এবং আজ থেকে ঠিক ৬ মাস পূর্বে খোলা হয়েছিল। সে সময়ে প্রাপ্ত টাকার পরিমাণ ছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংকের পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। এছাড়াও সে সময়ে প্রাপ্ত স্বর্ণ, রূপা এবং বৈদেশিক মুদ্রা সিলগালাখিত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রাখা আছে। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১১,১১,৭,৩৫২ টাকা জমা আছে। ৭ সদস্য বিশিষ্ট একটি দান বাক্স খোলা উপকমিটি এই কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র্যাব সদস্য এবং ২০ জন আনসার সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছেন। সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ আজকের এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনায় আমাদের সহযোগিতা করছেন। এই বিশাল অঙ্কের টাকা গণনায় অংশ নেন প্রায় ৪১০ জন মাদ্রাসা শিক্ষক, মসজিদের ৩৩ জন কর্মকর্তা কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অর্থাৎ শত শত মানুষের সমন্বয়ে সম্পন্ন হয় এই বিশাল গণনা কার্যক্রম। বাংলাদেশি টাকার সাথে আমরা বৈদেশিক মুদ্রা আছে, স্বর্ণ, রূপা এগুলো আমরা পাচ্ছি, সাথে সাথে চিঠিও আছে, এগুলো আমরা পাচ্ছি, এগুলো জমা দিচ্ছি। এগুলো এই টাকা গোনার জন্য আমাদের আবারও আনা হবে। আমরা এবারে আরো আগ্রহী। পাগলা মসজিদে টাকা গোনার জন্য সবারই আগ্রহ আছে, আমাদের আগ্রহ থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, দান বাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, কারণ এখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, যদি প্রয়োজন হয়, আশা করছি প্রয়োজন হবে না, যদি প্রয়োজন হয় আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন মানুষ আসেন পাগলা মসজিদে। অনেকে নগদ অর্থ দান করেন, আবার কেউ কেউ মানত পূরণে দান করেন হাঁস, মুরগি, গরু, ছাগল, এমনকি সোনা রূপাও। বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির জায়গা থেকেই বছরের পর বছর ধরে এই দানের ধারা অব্যাহত রয়েছে। আমি গরিব মানুষ, আমার মা নাই, বাপ নাই, সব করে আছে। আমার এই মায়াটাই আমার সাথী। মনে করেন যে আমার মায়াটার এমনে একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আমার আশা আল্লাহ পূর্ণ করছে। যা যা মানুষই করে মানুষই পূরণ হয়। কেউ গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আসে, হাজার হাজার লোক আসছে, তাই দেখবার আসছি আমরাও। পাগলা মসজিদের দান শুধু অর্থের পরিমাণেই বিস্ময়কর নয়, এটি মানুষের ধর্মীয় বিশ্বাস, আস্থা এবং উদারতারও এক অনন্য উদাহরণ। আরিফুর রহমান, চ্যানেল 9।